ভাইরে ভাই, আমি খালি চিন্তা করি যে ইন্ডিয়া কি ঘুমের মধ্যে এবং জেগে থেকেও শুধু তাদের স্বপ্নে বাংলাদেশ আর পাকিস্তান আর চীন আসে? মানে এই ৩ টা দেশ ছাড়া কি তাদের স্বপ্নে কেউ আসে না? ইন্ডিয়ার আসলে প্রবলেমটা কোথায় আমি জানি না যে বাংলাদেশ, পাকিস্তান এবং চীনকে নিয়ে এদের এত চুলকানি কেন? চীনের সাথে তো কোনো কথা বলার সাহসই পায় না। আর পাকিস্তানের সাথে কথা বললেই তো পাকিস্তান একেবারে বাংলাদেশের সরকার কিছু না বললেও বাংলাদেশের জনগণ যে ছেড়ে কথা বলে না, এইটাও ইন্ডিয়া জানে। আমি শুধু ভাবছি যে ইন্ডিয়ার শিক্ষার্থীদের আন্দোলনে তারা বাংলাদেশ জামাতে ইসলাম এবং এনসিপি কে কিভাবে খুঁজে পেল? তাদের মিডিয়াগুলো বলছে যে বাংলাদেশ থেকে এনসিপি এবং জামাত তাদের স্টুডেন্টকে স্পষ্ট ইন্ধন দিচ্ছে এবং আন্দোলনকে বেগবান করার পিছনে জামাত এনসিপির হাত রয়েছে। যেইটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। যে এরা কি খেতে বসেও জামাত এনসিপি কে দেখে? এরা কি ঘুমের ঘরেও দেখে? এরা কি কাজে কর্মে যখন যেখানে যায় তাদের সামনে কি শুধু জামাত আর এনসিপি আসে কিনা সেইটাই এখন ভাবনার বিষয়। আসলে সবশেষে বলবো যে এদের মাথায় কোনো একটা কিছু হয়েছে কিনা সেইটাও জানি না। এদেরকে আসলে ডক্টর দেখানো উচিত। এদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার এরা ছেড়ে দিয়ে বাংলাদেশের জামাত এনসিপি কে নিয়ে ভিডিও বানানো শুরু করেছে, যা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আপনার দেশকে নিয়ে আগে ভাবেন, আপনার দেশের ভিতরের যে ইন্ধন কিংবা আপনার দেশের ভিতরের যে বিশৃঙ্খলা সেইটা তো আগে সামলান। তারপরে না হয় জামাত এনসিপি আর পাকিস্তান চীনকে নিয়ে কথা বলবেন। আগে আপনাদের গদি সামলান আর আপনাদের গদি মিডিয়াকে টিকিয়ে রাখুন। কেননা আমরা ইতিমধ্যেই অনেক ভিডিওতে দেখেছি যে ইন্ডিয়ার গদি মিডিয়াগুলোকে স্টুডেন্টরা কিভাবে শিক্ষা দিচ্ছে। সেখান থেকে শিক্ষা নিন। আপনাদের বাংলাদেশ, পাকিস্তান কিংবা চীন থেকে শিক্ষা নিতে হবে না। কেননা এরা যেদিন শিক্ষা দিতে শুরু করবে